মাছটা দেখি। রিনি মাছটা দেখো কত বড়, দেখো রিনি। আজকে নতুন রেসিপি হবে, তুমি খাবে? তাহলে কি হবে বলো? লাউ দিয়ে রুই মাছের ঝোল। আচ্ছা তাহলে রান্নাঘরে যাই, চলো রান্না করি, দিলে একটা নতুন রেসিপি বন্ধুরা। আমি যেভাবে তরকারিটা রান্না করেছি আপনারাও ঠিক একইভাবে রান্না করে বাড়িতে খাবেন। মা আজকে কি এনেছি দেখো, স্পেশাল জিনিস এনেছি আজকে। কি এনেছি? মাছ আছে, বড় হ্যাঁ। রুই মাছ। বড় একটা রুই মাছ। মাছটা দেখি। রিনি মাছটা দেখো কত বড়, দেখো। মাছটা কত করে নিল? 1.5 কেজি মাছ আছে, 280 টাকা নিয়েছে। মাছটাও বেশ বড়। হ্যাঁ, লাউ নিয়ে এসছো মাছের সঙ্গে। আলু দিয়ে তো সবসময় মাছের ঝোল হচ্ছে, রুই মাছের ঝোল। আজকে ভাবলাম যে লাউ দিয়ে একটা স্পেশাল রেসিপি বানাও, আগে যেটা কখনো দেখানো হয়নি। লাউ দিয়ে মাছের ঝোল হবে নাকি আজকে? হ্যাঁ, লাউ দিয়ে মাছের ঝোল করো, দেখি কেমন লাগে খেতে, দেখি। পুরো নতুন। হ্যাঁ, নতুন রেসিপি রিনি, আজকে নতুন রেসিপি হবে, তুমি খাবে? তাহলে খাবে? কি হবে বলো? লাউ দিয়ে রুই মাছের ঝোল। আচ্ছা তাহলে রান্নাঘরে যাই, চলো রান্না করি, দিলে খাবো। লাউ আর রুই মাছের ঝোলের জন্য প্রথমে লাউটাকে কেটে নেব। দেখুন বন্ধুরা লাউটা কত বড়, একবারে কচ্ছি পুরো। গামলাতে একটু জল নিয়ে নিয়েছি। এই দেখুন বন্ধুরা, আমাদের এই অর্ধেক লাউ হলেই হয়ে যাবে। এবারে লাউ কেটে নেব, এইভাবে ছাড়িয়ে নেব। এই মাঝখানটা কেটে দেব, ভেতরের অংশটা। তারপর ডুমু ডুমু করে কেটে নেব এইভাবে। বাকি লাউও একইভাবে কেটে দেব। লাউটা এবার কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে আনবো। উনুন ধরিয়ে নিয়েছি, কড়াইটা এবার বসিয়ে দিলাম। মাছ ভালো করে ধুয়ে নিয়েছি, এবারে মাছে অল্প পরিমাণে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে মাখিয়ে নিলাম। কড়াই গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দিলাম। কম কম করে ভাজবো। এবার উল্টে দেব। এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার মাছ তুলে নেব। বাকি মাছও একইভাবে ভেজে নেব। দেখুন বন্ধুরা সবগুলো মাছ ভেজে নিয়েছি। ওই তেলে অল্প সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এলাচ দারচিনি লবঙ্গ দিয়ে দিলাম। ভাজা ভাজা হয়ে গেছে, সুন্দর একটা গন্ধ উঠছে। একটা টমেটো কেটে রেখেছি, দিয়ে দিলাম। হাফ চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। 2টো পেঁয়াজ বাটা, মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে গেছে, এবারে দিয়ে দেব কেটে রাখা লাউ। পরিমাণ মতো লবণ দিয়ে দেব, দিয়ে ভালো করে কষিয়ে নেব। ভালোভাবে কষিয়ে নিয়েছি, এবারে জল দিয়ে দেব। এবার ঢাকা দিয়ে দেব। এবার ঢাকনাটা খুলে নেব। লাউগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব।
আবার 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটা খুলে নেব। লাউ দিয়ে রুই মাছের ঝোল পুরোপুরি ভাবে রেডি হয়ে গেছে। এবারে আলাদা একটা পাত্রে ঢেলে নেব। এটা একটা নতুন রেসিপি বন্ধুরা। আমি যেভাবে তরকারিটা রান্না করেছি আপনারাও ঠিক একইভাবে রান্না করে বাড়িতে খাবেন। মা কোনটা মা? এটা এটা বাবা মাছ খাও, মাছ খাও। মাছ, বড় রুই মাছ। কেমন লাগছে? আচ্ছা, লাউ দিয়ে মাছের ঝোল ফার্স্ট টাইম খাচ্ছি এবং অসাধারণ সুন্দর লাগছে, বলে বোঝাতে পারবো না, এত সুন্দর লাগছে। ভালো লাগছে তোমার? আচ্ছা খাও। আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।